একটা খুব সহজ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটা আমি আসলে কোনো অঙ্কই করাবো না। আজকে জাস্ট অপশন টেস্ট শেখাবো, যে অপশন টেস্ট করে কিভাবে একটা অঙ্ক সলভ করে ফেলা যায় প্রিলিতে। প্রিলিতে আমাদের যেগুলো অঙ্কগুলো আসে তার মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা অপশন টেস্ট করতে পারি। কিন্তু আমরা বেসিক ক্লিয়ার না থাকার কারণে কিন্তু আসলে এটা হয়ে ওঠে না। তো আসেন এই অঙ্কটা অপশন টেস্ট শিখাই। এখানে কি বলছে? টু ডিজিট নাম্বার, একটা ২ ডিজিটের ২ টা সংখ্যার একটা নাম্বার is such that এমনভাবে আছে the product of the digits is 8. The product of the digits is 8. That means product মানে হচ্ছে গুণফল। গুণফল হচ্ছে ৮। গুণফল হচ্ছে ৮। মানে এমন সংখ্যাটা এমন যে ওটার ২ টা ডিজিট আছে, ওটার গুণফল হবে ৮। ওকে ফাইন। When 18 is added to the number, ওই নাম্বারের সাথে যখন ১৮ যোগ করা হবে, then the digits are reversed. যদি ১৮ যোগ করো ওই সংখ্যাটার সাথে, তাহলে কি হবে? ওটা রিভার্স হয়ে যাবে। মানে মনে করেন যে ১৮ আছে, এটা ৮১ হয়ে যাবে, বা ২৪ আছে, এটা ৪২ হয়ে যাবে। এরকম হবে রিভার্সড। দ্য নাম্বার ইজ, তাহলে সেই নাম্বারটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের অপশনে যারা আছে এরাই হচ্ছে প্রবাবল নাম্বার, মানে এদের মধ্যে যেকোনো একটা আছে, এটা সঠিক নাম্বার। তো আমরা এখানে ২ টা কন্ডিশন পাইছি। একটা হচ্ছে ২ টা ডিজিটের গুণফল, ২ টা সংখ্যার গুণফল হবে কত? সংখ্যার গুণফল, গুণফল ইজ ইকুয়াল টু ৮ হবে। আরেকটা হচ্ছে যে ওই সংখ্যাটা যোগ দিবে তার সাথে ১৮, তাহলে কি হবে? সংখ্যাটা উল্টে যাবে। এই উল্টে যাওয়াটা একটু আগে বুঝাইলাম যে ১৮ থাকলে ৮১ হবে, ২৪ থাকলে ৪২ হবে, ইত্যাদি ইত্যাদি। সংখ্যাটা উল্টে যাবে। এটা হচ্ছে কন্ডিশন। ২ টা কন্ডিশন আমরা পেয়ে গেছি। আমরা এই ২ টা কন্ডিশন দিয়েই আমরা অঙ্কটা অপশন টেস্ট করে সলভ করে ফেলার চেষ্টা করব। আসেন দেখা যাক। কি বলছে? প্রথমটায় বলছে সংখ্যা দুটির গুণফল হবে ৮। তো এখানে এই সংখ্যা দুটি আছে কি? ১ এবং ৮। ৮ অক্ষে কিন্তু ৮ হয়। এখানেও ৪ দুগুণী ৮ হয়। এখানেও ৪ দুগুণী ৮ হয়। এখানেও ৮ অক্ষে ৮ হয়। দ্যাট মিনস আমরা প্রথম কন্ডিশনে আমরা ৪ টা অপশনের কোনো একটা সিঙ্গেল অপশন বাদ দিতে পারতেছি না। এখনো ৪ টার যেকোনো একটা অ্যান্সার হতে পারে। তাহলে আমরা চলে যাব দ্বিতীয় কন্ডিশনে। আমরা ১ নাম্বার কন্ডিশন ফিল আপ করে ফেলেছি। দ্বিতীয় কন্ডিশন বলেছে সংখ্যার সাথে ১৮ যোগ করবে। ওকে ফাইন। তাহলে আমরা এর সাথে যদি ১৮ যোগ করি, তাহলে কত হয়? ৩৬ হয়। তো বলেছিল যদি ১৮ যোগ করা হয় তাহলে সংখ্যাটা কি হবে? উল্টে যাবে। দেখেন তো ১৮ উল্টাইলে তো ৮১ হয়, তাই না? এটা কি ৩৬ হয়? এটা ৩৬ হয় না। দ্যাট মিনস ২ নাম্বার কন্ডিশনে কিন্তু আমাদের এটা মিলতেছে না। তাহলে আমাদের এটা অ্যান্সার হতে পারে না। আমরা পরেরটা চলে যাব। তাহলে ২৪ এর সাথে যোগ করি ১৮, আমাদের কত হবে তাহলে? 42। এখানে দেখেন এই যে জিনিসটা, এই যে ১৮ যোগ করার কারণে কিন্তু ২৪ এখন ৪২ হয়ে গেছে। দ্যাট মিনস রিভার্সড হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে কিন্তু আমাদের এখানে বাকি যে ২ টা অপশন আছে এটা আমাদের দেখার কোনো দরকার নাই। আমরা বি দাগে গিয়েই কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেছি। আশা করি অপশন টেস্ট করে আপনারা এই অঙ্কটা পরীক্ষার হলে যদি আসে, খুব সহজে মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি সবাইকে। আসসালামু আলাইকুম।